আসসালামু আলাইকুম। এই টাকা পাবে এমন একজন লোক, চলুন কে পাবে দেখা যাক। আসেন আমার সাথে। এই চাচা নামেন, একটু রিক্সাতে নামেন। ভালো আছেন? রিক্সার কি নষ্ট হয়েছিল? ওই যে সাইড ছিল, সাইড সাইড ঠিক করলাম। চাকা সাইড হয়ে গেছিল? যে ও আচ্ছা, তো পায়ে চাপানো রিক্সা না? কতক্ষণ ধরে চাপাইতেছেন আজকে সকাল থেকে? এই সকাল 10টা বাজে বেরিয়েছি। সকাল 10টা বাজে বাড়িছেন? যে আচ্ছা, রিক্সা কার আপনার নিজের? না, মালিকের। মালিক? এই মালিকের কতগুলো রিক্সা আছে? রিক্সা এখন আছে 30টার মতো আছে। 30টা? আপনি তো দৈনিক জমা দেন, ভাড়া নিয়ে আসেন কত টাকা? 100 টাকা। 100 টাকা। আর 100 টাকা না দিতে পারলে জরিমানা করে? না, এখন এই পায়ের রিক্সার কোনো মূল্য নেই। প্যাসেঞ্জার ওঠে না? প্যাসেঞ্জার কত টাকা ভাড়া মারছেন? এই যে সারাদিনে এই যে আমার 300 টাকার মতো। 300 টাকা? আমি কিন্তু বলছিলাম এ টাকাটা এমন একটা ব্যক্তি পাবে যে যত টাকা ভাড়া মারবে প্রতি 100 টাকায় 1000 টাকা পাবে। কত টাকা ভাড়া মারছেন? 300 টাকা। 300 টাকা। 300 টাকা থেকে কত টাকা জমা? 100 টাকা জমা। 200 টাকা থাকবে। 200 টাকা থাকবে? এখানে কে থাকে? ফ্যামিলি লিয়ে থাকে। ফ্যামিলি নিয়ে থাকেন? আজকে বাসায় 200 টাকা নিয়ে গেলে ফ্যামিলি আজকে ঘরে জায়গা দিব? কষ্টই তো। হ্যাঁ, আমাকে পায়ের রিক্সা করে বাসায় গেল আমরা কতক্ষণ তো, আর রাস্তায় এলো আমরা ক্যাব পাই না। পায়ের রিক্সা কেউ ওঠে না? না, না। সবাই এখন অটো রিক্সা ওঠে। সবাই অটো রিক্সা ওঠে। হ্যাঁ, পায়ের রিক্সা আমরা রাস্তায় এলো ক্যাব পাই না, ঘরে গেল ওখানে জায়গা আছে ঠিক, কিন্তু দুই চার কথা শুনতে হয়। কিন্তু এই কষ্ট তো আমরা যারা রিক্সা চড়ি বুঝি না। সবাই তাড়াহুড়োর কারণে বা দ্রুত এক জায়গায় যাওয়ার জন্য মনে করেন যে কোথায় যায়, ওই যে অটো। মানবিক দিকটা খেয়াল থাকে না। হ্যাঁ? মানবিক দিকটা খেয়াল থাকে না। হ্যাঁ, মানবিক দিক খেয়াল থাকে না। এই যে দেখেন, এই যে যারা পায়ে রিক্সা চালায় তাদের কতটুক কষ্ট, যারা অটো রিক্সা চালায় তারাও তো আসলে অনেক টাকা খরচ। একটা অটো রিক্সা চালাতে গেলে চার্জ লাগে, ব্যাটারি লাগে, অনেক কিছু লাগে। কিন্তু এই পায়ের রিক্সার আসলে মূল্য এখন দৈনন্দিন মানে দিনে দিনে কমে গেছে। আচ্ছা মুরব্বী এদিকে আসেন, ভাই এদিকে আসেন। আচ্ছা, আমি একটা নিয়ত করছিলাম যে আজকে এমন একজন পায়ের রিক্সা চালায়, এমন একজন ব্যক্তির কথা বলবো তার যত টাকা ইনকাম প্রতি 100 টাকায় 1000 টাকা পাবে। আচ্ছা, ঠিক আছে? তো উনি কত টাকা ইনকাম করছে? হ্যাঁ, 300 টাকা। তাহলে কত টাকা হয়? 3000 টাকা। 3000 টাকা। 3000 টাকা হয়। আপনি 300 টাকা ইনকাম করছেন, প্রতি 100 টাকায় আপনি 1000 করে টাকা পাবেন। তাহলে কত টাকা হয়? 3000 টাকা। কি করবেন টাকা দিয়ে? হ্যাঁ, বাজার করুন। বাজার করবো টাকা দিয়া? এ চাচা আপনি করে দেন তো, এখানে 3000 টাকা আপনি করে দেন। উনি একজন রিক্সা চালক, আপনিও 3000 টাকা করে দেন। আপনি এদিকে আসেন চাচা, এদিকে আসেন। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আপনার কপালটা এত ভালো কি লেগা? আপনার কপাল হলে আমার কপাল একটু ঘষে দেন তো। এত ভালো কপাল কেমন হয়? 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 30? তারপর আপনি খেলা করে দেন। না না, ঠিক আছে। 26, 27, 28, 29, 30। 30 আপনার হাতে দেন। বিসমিল্লাহ। দোয়া করেন আমার জন্য, ঠিক আছে? আপনি প্রতি 100 টাকা 1000 টাকা ইনকাম হয়ে গেল। তাইলে 3300 টাকা ভাড়া মারছেন। 300 টাকার বদলি পাইছেন কত? 3000 টাকা। বলছেন বাসা বাজার করবেন না? বাজার ওনার জন্য দোয়া করবেন খাস করে। হ্যাঁ, এবার দুনিয়া খেতে কল্যাণ দান করে ওনাকে। দেখ আমার এই ভিডিওটার পিছনে এই যে এই চাচাও আমাকে সহযোগিতা করছে। তাহলে চাচার জন্য কি করা উচিত? এই চাচার জন্য কি করা উচিত? দোয়া কিছু তো করবেন। একটা কষ্ট করে। দোয়া করবেন। দোয়া তো অবশ্যই চাচা করতেছে। হ্যাঁ চাচা, এখান থেকে আপনি নিজ হাতে 1000 টাকা গুনে নেন। আপনি নিজ হাতে গুনে নেবেন। ধরুন। রিজিক, রিজিক কার জন্য কোথা থেকে আল্লাহ তাআলা নির্ধারণ করবে একমাত্র মহান আল্লাহ তাআলা জানে। ঠিক আছে? এই ভিডিওটার পিছনে উনি আমাকে অনেক অনেক সহযোগিতা করছে এই মুহূর্তে। বুঝলাম না কিছু টাকা আমার ঠিক আছে। থেকে আল্লাহ পাওয়া দিল। টাকা দরকার ছিল? কি করতেন টাকা দিয়ে? কি দরকার ছিল টাকা? এমনি এক জায়গায় গেছি, খরচ হয়েছে বেশি, ঠিক আছে? হ্যাঁ, অনেকটা খরচ হয়ে গেছে, আপনার টাকা খরচ লাগবে, কিন্তু আমি বুঝলাম না কিছু। আমি এখন দাঁড়াবো কেন? আল্লাহর আর আমার টাকা আমি কেন গুনবো? উপরে কে আছে? আল্লাহ মহান সৃষ্টি করতে আল্লাহ। রিজিকের মালিক কে?
ভালো থাকেন তাহলে। ভালো থাকবেন আপনি, আর ভালো ভালো কাজ করার তৌফিক আল্লাহ আপনাকে দান করুক। ইনশাল্লাহ দোয়া করেন। চাচা দুনিয়াতে আখেরাতে আল্লাহ দান করুক আপনি। যান, আপনি বাজার করবেন, দ্রুত বাজার নিয়ে যান বাসায়, ঠিক আছে? সবাই ভালো থাকেন, সবাই ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম।